আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 16 জুলাই, রোজ বৃহস্পতিবার, অফিস ছুটি 6টা 15, বের হয়ে গেলাম বাইক নিয়ে। তো সামনে গিয়ে দাঁড়াই যে দেখি কখন যাত্রী পায়। আর হ্যাঁ, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো রোডে যাত্রী একটু বেশিই থাকবে। তো সামনে যাই দেখি কখন যাত্রী পাই। আর ক্যামেরার সামনে মনে হয় কিছু একটা পড়ছে, ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে। তো চলেন, কথা না বাড়িয়ে সামনে যাই দেখি কখন যাত্রী পাই। হ্যাঁ, 113 নম্বর রোড, ওই যে কোচিং সেন্টার। আমি নিয়ে গেছিলাম মনে হয় এর আগে। হ্যাঁ, 100 টাকা তো দিবেন, বেশি দিবেন না। ওই মানারত্নে কোচিং সেন্টার ওইখানেই তো না? হুম, ঠিক আছে। ঘড়িতে সময় যখন 6টা 45, মানে অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15, আর এখন ঘড়িতে সময় 6টা 45, মানে 30 মিনিট পর যাত্রী পাই। এর আগে একটা যাত্রী আসছিল, তার সাথে ভাড়া বনা নাই, তো তাকে আর নেওয়া হয় নাই। তো এই যাত্রীটা আসছে, এই যাত্রীটা যাবে গুলশান 1 আর 2-এর মাঝামাঝি মানারতের ওইখানে। তো ওনা থেকে ভাড়া চাইলাম 100 টাকা, উনি 100 টাকা রাজি হলো। এখন ওনাকে নিয়ে যাচ্ছি মানারত। খুলতে পারবো? আমি খুলে দেবো? আমি খুলে দিই এদিকে। ভিডিও ক্যামেরা হ্যাঁ গোপ্রো। হ্যাঁ হ্যাঁ, গোপ্রো না, এটা হচ্ছে আকাশো B50। আকাশও জি, এটা আকাশো। ইন্ডিয়ান বাংলাদেশি? হ্যাঁ, এটা চাইনা, বাংলাদেশি না। কেন? ক্যামেরাতে কি হয়? এটা আমি রাইড শেয়ারিং এর ভিডিও আপলোড দিই তো ও আচ্ছা, মানে আমার। ইউটিউব হ্যাঁ, চ্যানেলে? আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে। কেন আপনি খুব বাইক লাভার, মানে হচ্ছে এরকম রাইড টাইড রাতের বেলা করে? আমি চাকরি করি তো, চাকরির পাশাপাশি দেখা গেছে কি রাইড শেয়ারিং করি। ও দিনে দেখা গেছে 4 ঘন্টা 5 ঘন্টা রাইড শেয়ার করে কত টাকা আর্ন করা যায়, এটার ও ভিডিও। ওকে। এই যাত্রী বাইকে নিয়ে গুলশান 2-এর ভিতর দিয়ে চলে আসলাম মানারতের সামনে। আর বারিধারা থেকে মানারতের দূরত্ব হলো 3 কিলো রাস্তা। 3 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো। এখানে 33 টাকা করে পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমি গুলশান মেন রোডে চলে যাই, 1-2-এর মাঝখানে, দেখি কী অবস্থা। মানারত ওই যাত্রীটাকে নামানোর পরে আমি গুলশান 1-2-এর মাঝামাঝি চলে আসি মেন রোডে। তো আসার পর ওইখানে প্রায় আমি 1 ঘন্টা 5 মিনিট বসে থাকি, কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর মানে দুই একটা যাত্রী আসছিল, মানে তাদের সাথে আমার ভাড়া মিলে নাই, বা এমন কোনো কোনো জায়গা যাবে সেখানে আমি যাব না। তো তারপরে এই ভাইটা আসছিল, মানে 1 ঘন্টা 5 মিনিট পরে এই ভাইটা এসে বলতেছে আমি টোলারবাগ যাব কি না। সচরাচর আমি কিন্তু ওইদিকে যাই না, তারপরেও দেখা গেছে কি, মানে এখন 1 ঘন্টা পার হয়ে গেছে, যাত্রী পাইতেছি না, এই জন্য যাওয়া লাগতেছে। তো ওই যাত্রীটাকে থেকে বললাম যে 350 টাকা দিয়ে, আর উনিও রাজি হয়ে গেল। তো এখন না গিয়ে উপায় নেই। তো এখন যাচ্ছি টোলারবাগ 350 টাকায়। খুলতে পারবেন না? আমি খুলে দেবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। এই যাত্রীবাহীকে নিয়ে আমি রওনা দিয়েছিলাম 8টা 10-এ, আর এখন ঘড়িতে সময় 9টা 10, মানে 1 ঘন্টা লাগছে। আর গুলশান 1-2-এর মাঝামাঝি থেকে এখানকার দূরত্ব হইল 15 কিলো, 3 পয়েন্ট রাস্তা, মানে 15.5 কিলোর মতো রাস্তা। 15.5 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 350 টাকা, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, টোল ভাড়াটা কিন্তু এই ভদ্রলোকেই দিছে। তো এখন দেখি কখন যাত্রী পাই। ভাই না, এদিকে আসুন, লাগা দিই আমি। 8 বছর ধরে গাড়ি চালাই, বুঝছেন? 8 বছর প্লাস হইব, এই নিয়ে মানে 2বার আইছি মনে হয়। ওই যাত্রীবাহীটাকে নামাইছিলাম 9টা 10-এ, তারপর 10টা 10-এ এই যাত্রীবাহীটা আসে। মানে এর মাঝখানে একটা যাত্রী আসলে, উনি যাবে মোহাম্মদপুর। তো ওনার থেকে ভাড়া চাইছিলাম 300 টাকা, কিন্তু ওই ভদ্রলোক আমাকে 250 টাকা দেবে। তো মানে কোনো এক কারণে ভদ্রলোকের সাথে আমার যাওয়া হয় না, অন্য একজন নিয়ে চলে গেছে। তারপরে এই যাত্রীটা আসে, মানে 1 ঘন্টা পর, মানে প্রায় 10টা 10 এই যাত্রীটা আসে। এই ভদ্রলোক যাবে মিরপুর মাজার রোড। তো ওনা থেকে ভাড়া চাইলাম 300 টাকা। উনি বললো, ভাইয়া 300 টাকা দেওয়া সম্ভব না, আমি আপনাকে 250 টাকা দেবো। তো অলরেডি এখন 10টা প্লাস বাজে গেছে, 10:15 অলরেডি বাজে। তো আমি চিন্তা করলাম যে এখানে আর বসে না থেকে আমার যাওয়া দরকার। তারপর ভাই বললো, ঠিক আছে চলেন, টোল ভাড়া আমি দেবো। তো আমি বললাম, ঠিক আছে ভাই চলেন। কারণ এখন অলরেডি 10টা 15 বাজে গেছে, আর এখন এই যাত্রীকে নিয়ে যদি না যায়, কখন আবার যাত্রী পাবো ঠিক নাই। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর মাজার রোড 250 টাকায়। এই বাইকটাকে নিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে, নিউ মার্কেট হয়ে, ধানমন্ডি দিয়ে সোজা চলে আসি মিরপুর মাজার রোড।
আর টোলারবাগ থেকে মিরপুর মাজার রোডের দূরত্ব হলো পুরোপুরি 16 কিলো রাস্তা। আর এই 16 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 250 টাকা। আর হ্যাঁ, উনি আমাকে বলছিল 250 টাকা দিবে, কিন্তু আইসা উনি আমাকে 260 টাকা দিল, মানে 10 টাকা বেশি দিল। আর টুল ভাড়াটা এই ভাইয়াই দিছে। তো যাই হোক, তো চলেন এখন হিসাব করা যাক। আর হ্যাঁ, এখন ঘড়িতে কাটায় সময় 11টা। তো চলেন হিসাব করা যাক যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15, আর এখন ঘড়িতে সময় 11টা। তার মানে এখানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা রোডে থেকে ইনকাম করলাম। এই পর্যন্ত প্রথম টিপে ইনকাম হলো 100 টাকা, পরের টিপে ইনকাম হলো 350 টাকা, আর এই 3 নাম্বার টিপে ইনকাম হলো 250 টাকা। এই হলো মোটমাট। আর হ্যাঁ, 250 টাকাতে উনি আমাকে 10 টাকা দিছে। এই হলো মোটমাট 710 টাকা। যাক, আলহামদুলিল্লাহ। আর আজকে কিন্তু গাড়ি বেশি চালাইতে হয় না, টোলারবাগ গেছি আর টোলারবাগ থেকে মিরপুরে আসছি। আর এই 710 টাকা ইনকাম করতে গিয়ে এখন পর্যন্ত টোটাল আমি গাড়ি চালাইছি 35 কিলো। আর এই 35 কিলো যদি তেলের টাকা মাইনাস করেন তাহলে বড়জোর 120-30 টাকা মাইনাস করতে পারেন। তো 710 টাকাতে যদি 120-30 টাকা মাইনাস করেন তাহলে এখানে কত টিকতে আছে? 570 বা 80। যাই হোক, আজকে কিন্তু গাড়ি বেশি চালাই না, মাত্র 35 কিলো গাড়ি চালিয়েছি এখন পর্যন্ত। আর এই 35 কিলো থেকে আমার ইনকাম হলো 570 বা 80 টাকা। তো আল্লাহ তাআলা যা রিজিকে রাখছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।